সন্তানের চেহারায় তাকিয়ে 3বার শুধুমাত্র নবীজির শেখানো ছোট্ট দোয়াটি 3বার পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিন। সন্তান হবে নম্র, ভদ্র, শিষ্টাচার দ্বারা পরিপূর্ণ। ওই সন্তান কোনোদিন খারাপ হবে না, আপনার অবাধ্য হবে না। আপনারা যা বলবেন সন্তান বিনা বাধায় মেনে নিবে ইনশাআল্লাহ তাআলা। সন্তানের মেধা এতটাই তীক্ষ্ণ হবে, এতটাই প্রখর হবে, আপনি কল্পনাই করতে পারবেন না। কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা পরীক্ষিত আমল, আমার কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট্ট বাচ্চার মাথার উপরে হাত রেখে এই দোয়াটি পাঠ করেছিলেন। পরবর্তীতে ওই সাহাবীর মেধা এতটাই তীক্ষ্ণ হয়েছিল, এতটাই প্রখর হয়েছিল, যা দেখতো তাই মুখস্থ হয়ে যেত, যা শুনতো তাই সাথে সাথে মুখস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে যখন ছোট থাকে তখন অবশ্যই আপনি যদি আজকের এই আমলগুলো করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। সন্তান আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন সন্তান সেই কথা ইনশাআল্লাহ মেনে নিবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো প্রতিটি মা বাবার উচিত আজকের এই আমলটি করার জন্য। কারণ সন্তান হচ্ছে দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সন্তান। বর্তমান সময় এটা অনেক বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে সন্তান যখন ছোট থাকে, সন্তানের বয়স যখন 10-12 বছর পর্যন্ত থাকে, ওই সময়টা সন্তানটা বেশি বেশি মা বাবার কাছাকাছি থাকে, মা বাবার যত্ন পায়, আদর ভালোবাসা পায়। কিন্তু পরবর্তীতে যখন তার বয়সটা একটু বেড়ে যায়, যখন সে স্কুলে যায়, কলেজে যায়, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করে, ঠিক তখন থেকেই মা বাবার অবাধ্য হতে থাকে, মা বাবার কোনো কথা শুনতে চায় না। বিশেষ করে এটা হয় তাদের খারাপ বন্ধুদের সাথে মেলামেশার কারণে। অনেক ছেলে মেয়ে আছে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে নেশাপানি করে, বিড়ি সিগারেট পর্যন্ত খাওয়া শুরু করে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। এটা হয় শুধুমাত্র মা বাবার থেকে দূরে সরার কারণে। এজন্য আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, বিশেষ করে মা বাবা আপনারা যারা আছেন, আপনার সন্তানের উপরে এই আমলটি যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার প্রতি দুর্বল রাখবেন, আপনার সকল কথা মানবেন। আপনার সন্তান হবে সৎ, নিষ্ঠা এবং চরিত্র হবে তার সুন্দর। আপনি মা বাবার কোনো অবাধ্য সে হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মা ও বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আজকের এই আমলটি আপনার সন্তানের উপরে করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, সেটা যদি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনি এর রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি যখন আপনি করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে আপনার কলিজার টুকরা আদরের সন্তানকে আপনার সামনে বসাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এইভাবে ছোট্ট ইস্তেগফারটি 3বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 3বার পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে 3 নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারীমের ছোট্ট এই দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3বার পড়বেন অথবা 11 বার পড়বেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই দোয়াটা আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। এরপরে 4 নম্বরে আপনারা আরো একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পড়লে আপনার সন্তান হবে সৎ, শিষ্টাচার এবং তার চরিত্র হবে সুন্দর, জীবনে কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না, আপনার অবাধ্য ইনশাআল্লাহ তাআলা হবে না। সেই দোয়াটি আপনার সন্তানের মাথায় হাত রেখে, চেহারার দিকে তাকিয়ে সন্তানের মাথায় হাত রেখে আপনারা 3 বার অথবা 11 বার পড়বেন। সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা 11 বার অথবা 3 বার পড়বেন মাথায় হাত দিয়ে। এরপরে সর্বশেষ যেই দোয়াটি পড়লে আপনার সন্তানের মেধা হবে এতটাই তীক্ষ্ণ, এতটাই প্রখর, এতটাই শক্তিশালী মেধা হবে, কম্পিউটার পর্যন্ত ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেই পড়াটা দেখবে সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, বেশি পড়তে হবে না ইনশাআল্লাহ, অল্প পড়লেই অনেক বেশি পড়া সে মুখস্থ করতে পারবে। এই দোয়াটি আপনার সন্তানের মাথায় হাত রেখে আপনি পড়বেন, পড়া হয়ে গেলে একটি ফুঁক দিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এই দোয়াটা আপনারা 3 বার অথবা 11 বার পড়ে সন্তানের মাথায় হাত রাখবেন, পড়া অবস্থায় হাত রেখে এরপরে সন্তানের মাথায় একটা ফুঁক দিবেন এইভাবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনার সন্তানকে সামনে বসিয়ে এরপরে তার দিকে তাকিয়ে তার মাথায় হাত রেখে আপনি মা হয়ে কিংবা বাবা হয়ে যদি আমলগুলো করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার বাধ্য করবে, কখনোই সে খারাপ হতে পারবে না, নষ্ট হবে না, আপনার কথা শুনবে, তার মেধা শক্তি অনেক বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন।